আসসালামু আলাইকুম। কুরআন শরীফ পড়া শিখুন মাত্র 30 দিনের ভিতর। সরাসরি অনলাইনে শিখতে কল করুন এই নাম্বারে 01742998093। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 01742998093। স্কাইপ নেম HM সিরাজুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি যদি আমার এই ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে থাকেন তাহলে অবশ্যই 30 দিনের ভিতরে কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। সো আমার এই ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে থাকুন এবং পবিত্র কোরআন শরীফ পড়া শিখুন। ডিয়ার অডিয়েন্স, আপনি যদি আমার ভিডিওর প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দেখে থাকেন তাহলে এই তৃতীয় পার্টের ভিডিওটি দেখুন, কেননা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট যদি না দেখে থাকেন তাহলে এই তৃতীয় পার্ট আসলে বুঝতে পারবেন না। এবং প্রথম পার্টে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আরবি হরফগুলো চিনবেন এবং দ্বিতীয় পার্টে দেখিয়েছি আরবি হরফের সঠিক উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ। সো প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট যদি দেখে থাকেন তাহলেই তৃতীয় পার্টটি দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বা 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 তা 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 সা 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 নুন নুন নুন। প্রিয় শিক্ষার্থী, এখানে ডান পাশের সিরিয়ালে যে অক্ষরগুলো আছে ওই অক্ষরের সোজাসুজি যে অক্ষরগুলো আছে সেগুলো একই অক্ষর, যেমন বা বা বা। আবার এখানে নুন নুন নুন। এখন এই মাঝে যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো দেখতে একদমই একই রকম, কিন্তু আমরা এগুলো চিনব হচ্ছে নক্তা দেখে। যেমন বার নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, তার উপরে 3 নক্তা, নুনের উপরে 1 নক্তা। এখানে সেম, বার নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, তার উপরে 3 নক্তা, নুনের উপরে 1 নক্তা। সো আমাদেরকে কিছুটা মুখস্থ রাখতে হবে কোন অক্ষরের উপরে এবং কোন অক্ষরের নিচে কয়টি নক্তা আছে। এগুলো মুখস্থ থাকলে এই পড়াগুলো একদমই সহজ হয়ে যাবে। ইয়া ইয়া ইয়া। শুরুতেই আমরা পড়েছিলাম যে ইয়ার নিচে কখনো কখনো নক্তা থাকবে, আবার কখনো কখনো নক্তা থাকবে না। যেমন এখানে ইয়ার নিচে নক্তা নাই, কিন্তু এখানে ইয়ার নিচে 2টি নক্তা আছে। ইয়া ইয়া ইয়া। জিম জিম জিম। হা হা হা। খ খ খ। এখানে জিম হা খ এই 3টে অক্ষর দেখতে আবার একরকম, কিন্তু এগুলো আমরা নক্তা দেখে চিনব। যেমন জিমের পেটে বা নিচে 1 নক্তা, হা খালি, খর উপরে 1 নক্তা। দেখেন প্রত্যেকটা অক্ষর দেখতে কি একরকম একরকম, কিন্তু এখানে জিমের নিচে 1 নক্তা বা পেটে 1 নক্তা, হা খালি, খর উপরে 1 নক্তা। জিমের নিচে 1 নক্তা, হা খালি, খর উপরে 1 নক্তা। সো আমাদেরকে এগুলো মুখস্থ রাখতে হবে। সিন সিন সিন। শিন শিন
শিন সিন শিন এই দুটো অক্ষর দেখতে আবার একই রকম, কিন্তু সিন খালি শিনের উপরে 3 নক্তা। সিন খালি শিনের উপরে 3 নক্তা। সো আপনিও আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকুন। আপনিও বলুন সদ সদ সদ, দদ দদ দদ। সদ খালি দদের উপরে 1 নক্তা। সদ খালি দদ এর উপরে 1 নক্তা। আইন আইন আইন। গইন গইন গইন। এখানে আইন খালি গইনের উপরে 1 নক্তা। আইন খালি গইনের উপরে 1 নক্তা। কিন্তু এখানে তৃতীয়তে যে আইনটা আসছে এটা দেখতে আবার একটু ভিন্ন। সো আপনাকে এখান থেকে এই অক্ষরটিকে চিনে রাখতে হবে এবং বুঝতে হবে যে এটা আইন আইন। এবং এটা যদি চিনতে পারেন তাহলে এটাও চিনতে পারবেন, কেননা আইন খালি থাকে এবং গইনের উপরে একটা নক্তা থাকে। এটা আইন, এটা দেখতে আইনের মতো, কিন্তু কি আছে এর উপরে একটা নক্তা আছে, এই জন্য এটা দেখলে বুঝতে পারবেন যে এটা গইন। ফা 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 কফ কফ কফ। ফার উপরে 1 নক্তা, কফের উপরে 2 নক্তা। ফায়ের মাথাটা গোল, উপরে 1 নক্তা। কফের মাথাটাও গোল, উপরে 2 নক্তা। আবার এখানেও এই মাথাটা গোল, উপরে 1 নক্তা, মাথাটা গোল, উপরে 2 নক্তা। ফা কফ কাফ কাফ কাফ। লাম লাম লাম। কাফ আর লাম দেখতে কিছুটা একই রকম, কিন্তু পরবর্তীতে একটু খেয়াল করুন যে এখানে কাফের মাথাটা কি একটু বাঁকানো আর লামের মাথাটা কি একদম সোজা আলিফের মতো দেখতে। আমরা অনেক সময় এই কাফকে লাম বলে ফেলি, এই ভুলটি করা যাবে না। এখানে স্পষ্ট দেখাই যাচ্ছে যে কাফের মাথাটা কি একটু বাঁকানো, বাঁকা আছে, আর লামের মাথাটা কি একদমই সোজা আলিফের মতো। সো এটা কাফ, এটা লাম, কাফ লাম। মিম মিম মিম। হা 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 হা। এখানে আবার একই ঘরের ভিতরে 2টা হা আসছে। 2টা হা বলতে 2টার নামই হা, কিন্তু দেখতে একটু ভিন্ন। হা হা। আপনি যদি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কুরআন শরীফ পড়া শিখতে চান, তাহলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।